নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানভি শুধু ব্লগস অ্যান্ড শর্টস। তোমরা ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি? আমি, সানভি আর সানভির বাবা মিলে যাচ্ছি শান্তিনিকেতন, তার মানে আমার শ্বশুরবাড়ি, সানভির দাদু ঠাম্মার বাড়িতে। তো ওখানে অনেকেই এখন গ্রীষ্মকালে ঘুরতে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু শ্বশুরবাড়িতেই যাচ্ছি। তিনটে ওলা বুক করার পর সব ক্যান্সেল হলো। ওলা, উবের, শেষমেশ র্যাপিডো বুক করেছিলাম, র্যাপিডো আর উবের শেষমেশ একসাথে বুক হলো। তারপর একটাকে ক্যান্সেল করে ওলাতে করে আমরা চললাম। কিন্তু মানে কি বলবো, সকাল থেকে ওলা ড্রাইভাররা এত হ্যারাস করে না, 10 মিনিট 15 মিনিট ওয়েট করার পর ক্যান্সেল করে দিচ্ছে। কিরম রাগ হয় বলো তো। যাই হোক, এখন আর সেসব ভেবে লাভ নেই, কিন্তু আমাদের চিন্তাটা হচ্ছে টাইমে গিয়ে পৌঁছাতে পারবো কিনা, কারণ আমাদের ট্রেন ধরার ব্যাপার আছে। আর এত লেটে বেরিয়েছি আমরা, আর আজকে উইকেন্ডও নয়। তো দেখা যাক কি হয়। ভগবানের অশেষ কৃপায় রাস্তায় আমরা খুব বেশি একটা কিন্তু জ্যাম পাইনি। অন্য উইকডেজের মতো যদি জ্যাম পেতাম তাহলে তো ট্রেনটাই মিস হয়ে যেত। আমরা টাইমের আগেই পৌঁছে গেছিলাম আর ট্রেনে চেপে গেছি, আমরা দেখতে পাচ্ছ। আর এখন আমরা ট্রেন ছাড়ার অপেক্ষা করছি। ট্রেন ছেড়ে দেবে, এখনই ছেড়ে দিয়েছে ট্রেন। এবার সানভি দাদুকে আমি সবাইকে ফোন করে বলে দিলাম, আর দিদাকেও। আর এখানে যেমনি হকাররা আসে উঠছিল, প্লাস যারা বেগাররা আসে ভিক্ষা করতে ওরা আসছিল। বাচ্চাদেরকে দেখলে কষ্ট লাগে, বাচ্চাদেরকে পড়াশোনা বাদ দিয়ে এখানে ট্রেনে ওর মা বাবারা ভিক্ষা করায়। যদিও বা অনেক গরিব, কিন্তু তাও তো বাচ্চাদেরকে সবাই একটু ভালো করে মানুষ করতে চায়। বলো, বাচ্চাদের এত ছোট থেকে যদি এই প্রফেশনে নামিয়ে দেয়, বেগারই তো একটা প্রফেশনই এখনকার দিনে। যাই হোক, সানভিকে দিয়ে দেওয়ালাম। অন্যদিন তো অনেক বেগার আসে, কিন্তু সেদিন মানে আজকের ডেটে কিন্তু কমই এসেছিল। এবার সানভি তো দেখতে পাচ্ছ খুব খুশি, কিন্তু রাস্তায় কিন্তু ও খুব প্রবলেম হচ্ছিল, বমি ভাব পাচ্ছিল। এই একটা বাজে গুণ পেয়ে গেছে আমার থেকেও। আমারও কিন্তু গাড়িতে উঠলে পরে ভীষণ বমি ভাব করে, তো ট্রেনে উঠেও খুব খুশি। তো আমরা দেখতে পাচ্ছ এসে নেমে গেলাম বোলপুর স্টেশনে। এখন গাড়ি এসে গেছে, গাড়ি করে আমরা চললাম এবার বাড়ির দিকে, মানে আমার ইনলজদের বাড়ির দিকে। আর রাস্তায় ড্রাইভার দাদার সাথে কথা বলতে বলতে চললো আমার বর, এটা এই ওটা সেই, আমাকেও দেখায় প্রত্যেকবারই। আমি প্রত্যেকবারই আবার ভুলেও যাই কোনটা কি। মানে অ্যাকচুয়ালি ওখানে রাস্তাঘাট একই রকম লাগে দেখতে, সেই জন্য আর কি। তো না, কিছু কিছু জিনিস যেগুলো ডিফারেন্ট ওগুলো আমার মনেই থাকে। তো তারপরে এবার আমরা চললাম আস্তে আস্তে করে বাড়ির দিকে। তোমরাও চলো, আশেপাশে কিরকম পরিবেশ তোমাদেরকে দেখাতে দেখাতে চলছি। চলো, এইবার সিটি থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে গ্রামের রাস্তার দিকে ঝুঁকবো। তো ওখানে পরিবেশটা পুরোই আলাদা। আর মানে প্রচণ্ড গরম, ওখানে যেমনি কলকাতায় ইত্যাদি গরম, তেমনি ওইখানেও কিন্তু প্রচণ্ডই গরম। বোলপুর অবধি সেই লেভেলে গরমটা কিন্তু আমরা বুঝতে পারি না, যতটা আমি গরমটা ফিল করি ওখানে গিয়ে। যদিও ওখানে গাছপালা অনেক কিছুই আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু গরমটা যেন গায়ে আগুন লাগানোর মতো। তাই বলে কলকাতায় গরম কম সেটা আমি কখনোই বলবো না। কলকাতার গরমটা আলাদাই গরম, সেখানে প্রচণ্ড ঘাম হয়, অতিরিক্ত ঘাম হয়ে টায়ার্ড হয়ে যায়। আর ওখানে গেলে গ্রামের মধ্যে কি হয় যে ঘামটা কম হয়, কিন্তু গায়ে আগুন লাগানো টাইপের গরমটা, দুটো গরমের টাইপটা টোটালি আলাদা। আর এখানে দেখো রাস্তাগুলো, আমি মানে এই জায়গার রাস্তাগুলো আমি খুব এনজয় করতে করতে যাই। দেখতেই পাচ্ছ খুব সুন্দর গ্রামের পরিবেশ, কতগুলো ছাগল এখানে ঘুরে বেড়াচ্ছে। আর দেখো এখানে জলাশয়, আর এটা ক্যানেল। তো খুবই সুন্দর লাগে এই পরিবেশ। আমার অ্যাকচুয়ালি যে জায়গাগুলোতে জল থাকে না, সেগুলো দেখতে খুব মজা লাগে। সে ক্যানেল হোক, পুকুর হোক, সমুদ্র হোক, ঝর্ণা হোক, জল দেখতে আমি খুবই ভালোবাসি। তোমরা কি জল দেখতে ভালোবাসো বন্ধুরা? আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এই দেখো এখানে ঢুকে গেলাম একদম সবুজের মাঝে। এগুলো খুব কিন্তু আলাদা একটা পরিবেশ, যেটা দেখলেই চোখটা মনে হয় শান্তি পেয়ে গেল। মানে মানে শহরের এত ভিড় ভাট্টা সবকিছুর থেকে মাঝে সাঝে না এখানে আসলে বেশ ভালোই লাগে। দেখো একদম সবুজের মাঝখানে রাস্তা, আর ওটা দিয়ে আমরা কিন্তু চললাম। আর যতদূর দেখতে পাচ্ছ মানে কিন্তু সবুজই সবুজ, মানে চোখের পক্ষে তো আমার খুবই লোভনীয় ব্যাপারটা, আমার খুবই ভালো লাগে। গাছপালা, জল, প্রাকৃতিক জিনিস, মানে প্রাকৃতিক পরিবেশ আমি খুবই এনজয় করি। সেজন্য এই রাস্তাগুলো আমি খুব ভালোই এনজয় করি। আর আমি যখন মানে সিটিতেও গাড়িতে করে যাই, তখন আমার একটু ভমিটিংয়ের প্রবলেম হয়, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছিল না। কিন্তু দুঃখের বিষয় যে আমার মেয়ে কিন্তু এতটা রাস্তা আসার পরও শেষমেশ বাড়ি ঢোকার
মানে 5-10 মিনিট আগে বমিটা করেই ফেললো ও। যাই হোক, এখন এই দেখো কত সুন্দর খেজুর গাছ। তো আমরা খেজুর গাছ, পুকুর, ক্যানেল, সুন্দর সুন্দর গাছপালা, মাটির বাড়ি সব পেরিয়ে কিন্তু এখন আমরা পৌঁছে গেছি এসে আমার শ্বশুর বাড়িতে, ইনলজের বাড়িতে। এবার চলে যাবো রুমে, গিয়ে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এসে আমরা ঢুকে পড়েছি ঘরে, আর প্রচন্ড গরম, কিন্তু থ্যাঙ্ক গড যে কারেন্ট আছে, এসিটাও চালানো যাবে। আর এই দেখো আমাদের ছবিটা এখানে লাগানো আছে, আর আমাদের সানভি বসে পড়লো খাটে, অনেকদিন বাদে এসেছে তাই ঘুরে ঘুরে সব দেখছে। এটা দেখতে পাচ্ছ, এটা আমি সেই আমার বাড়ি থেকে বিয়ের আগে এনেছিলাম, আমার বরকে গিফট করেছিলাম, এখন ওরা গুছিয়ে রেখেছে। আসার পর আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আমিও সানভির বাবা সবাই স্নান করে নিলাম। স্নান করার পর খেলাম, আর সানভিকেও খাইয়ে দিয়েছিলাম। ও বেচারা সারা রাস্তা নয় কিন্তু আসার আগে বমি করলো। আর সেরকমভাবে চিপস, তারপরে মশলা মুড়িটা আসেনি, চিপস খাচ্ছিল, তারপরে জুস খাচ্ছিল, এসব উল্টাপাল্টা খাবার খাচ্ছিল। আর সেরকম কিছু খাওয়া হয়নি আজকে রাস্তায়, সেজন্য ওকেও ভাতটা খাইয়ে দিলাম, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমরা এখন উঠে গেছি। সানভি দেখো এখনো গড়াগড়ি খাচ্ছে, ওর ঘুমটা এখনো পোষায়নি, কারণ সকালবেলা উঠে যেতে হয়েছিল তো ঘুম থেকে, তাই জন্য ও এখনো কিন্তু ঘুমোচ্ছে। আর ঘুম থেকে ওঠার পর কি করে দেখা যাক। অন্যবার তো এসে খুব কাঁদে, কিন্তু এবার কিন্তু এসে কাঁদেনি, কারণ একটু বড় হয়েছে। লাস্ট টাইম এসেছিল অনেক ছোট ছিল, খুব কান্না দিয়েছিল এসে, যে আমি বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব। মানে তারপর একটু অ্যাডজাস্ট হতেই ও 2-3 দিন কিন্তু টাইম লেগে যায়। কিন্তু দেখা যাক এইবারও কি করে। তো এবার একটু বড় হয়েছে, আশা করি ওর ভালোই লাগবে। তো এখন দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর আমি সন্ধ্যাবেলা এখানে চেয়ার নিয়ে একটু হাওয়ায় ন্যাচারাল পরিবেশে বসেছি, একদম গাছের নিচে হাওয়া খাওয়ার জন্য। আর একটু হাওয়া খাওয়ার পর দেখলাম সানভি খিদে পেয়েছে, তো দুধটা গরম করে নিলাম সানভিকে খাওয়াবো বলে। ওকে, সানভিকে দুধ খাওয়ালাম, এতটা রেখে দিল। এবার আমাকে সানভি বলছে কি আমাকে একটা সুন্দরী মেয়ে সাজিয়ে দেবে, সেই জন্য আমাকে দেখো সুন্দর করে সাজাচ্ছে। তোমাকে একটা সুন্দরী মেয়ে সাজিয়ে দেবো, দাও সাজিয়ে দাও সুন্দরী মেয়ে। আমি কি বান্দরী? তুমি সুন্দরী। আমার মেকওভার চলছে। আচ্ছা যাও, একটু খেয়ে আসি। সানভি পাপড় ভাজা দেখে বললো আমি খাবো, তো গিয়ে খেতে বসে বললো বাবার সাথে। ওর বাবা একটু ঘুরতে বেরিয়ে চলে এসেছে। এখন তেলে ভাজা তো কিচ্ছু খাওয়া যাবে না, কারণ ওর একেবারেই পেটে ব্যথা, পেটটা ভালো নেই, সেই জন্য এই পাপড় ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে, চানাচুর দিয়ে, শসা টসা দিয়ে। তো আজকের দিনটা এভাবে কাটলো বন্ধুরা। একটু বাদে সানভিকে খাবার খাইয়ে দেবো, হ্যাঁ, তারপর খাইয়ে দিয়ে আমরাও খেয়ে শুয়ে পড়বো, কারণ এখানে সকালে দেওরের অফিস থাকে, তো লেট হয়ে গেলে সমস্যা, ওই জন্য। তো বন্ধুরা পরবর্তী দিনগুলো কেমন কাটছে কেন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটি এখানে শেষ করছি। এমনিতে আমরা খুব টায়ার্ড সারাদিন জার্নি করে, তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তোমরাও ভালো থেকো, আর আমাদের ভিডিওতে নজর রেখো, আমাদের চ্যানেলগুলোতে আরও, আমার চ্যানেলটাতেই নতুন ভিডিও আরও আসতে চলেছে। সাথে থেকো, গ্রাম বাংলার অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। আর আমাদের চ্যানেল সানভি সতুকে সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে দাও। থ্যাংক ইউ।